আমরা আজকে চতুরাশ্রম সম্পর্কে জানব। বেদে মানুষের সাধারণ আয়ু বলা হয়েছে 100 বছর, যার কারণে আমরা প্রতিদিন সন্ধ্যায় প্রার্থনা করি জীবন সর্বদা সত্যম, অর্থাৎ ঈশ্বরের কৃপায় আমরা যেন 100 বছর পর্যন্ত বাঁচি। চতুরাশ্রমের 4টি ধাপ হলো ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। এখন আমরা এই 4টি আশ্রমের অর্থ জানব। যেমন ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য শব্দের অর্থ ঈশ্বর ও বেদের জ্ঞান লাভ করা, নিজের ইন্দ্রিয়কে নিজের বশে আনা। যুবককে 25 বছর পর্যন্ত এবং যুবতীকে 16 বছর পর্যন্ত ব্রহ্মচর্যাশ্রমে থাকা উচিত। ব্রহ্মচর্য জীবনের প্রাথমিক আশ্রম। ব্রহ্মচর্যকারীর প্রধান কর্তব্য বিদ্যালাভ। গারস্থ হলো 4 আশ্রমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আশ্রম। বিবাহের মধ্যে দিয়ে পতি পত্নী জীবনের সংসার জীবন আরম্ভ করে, যার মাধ্যমে বংশধারা চলমান থাকে। পুত্র এবং কন্যাকে উত্তম বিদ্যা দিয়ে তাদেরকে সদাচারী ও ধর্মান্ত ও পরোপকারী বানানোর জন্য সর্বদা চেষ্টা করা, স্বার্থ ত্যাগ করে দানশীল হওয়া উচিত। এবং 25 বছর পর 50 বছর পর্যন্ত গারস্থ ধর্ম পালন করা উচিত। বানপ্রস্থ আশ্রমে প্রবেশের সময় সাধারণত 50 বছর পর যখন সন্তানেরও সন্তান হয়ে যায়, আশ্রমে প্রবেশ করে নিজের মানসিক ও আর্থিক শক্তি এবং জ্ঞান বৃদ্ধি করা ও গুরুকুলে থেকে পড়ানো এবং অপরের সেবা কার্যে নিজেকে নিয়োজিত করা উচিত। যদি আগের দিনের মতো সকলে 50 বছর বয়সের পর বানপ্রস্থী হওয়ার নিয়ম মেনে নেয়, তাহলে গুরুকুল এবং উত্তম অপর সংস্থা চালানো সহজ হবে। সন্ন্যাস শব্দের অর্থ সমস্ত মোহাজি আবরণ ও পক্ষপাত ত্যাগ করা। সন্ন্যাস তাকেই বলে যিনি সমস্ত কুকর্ম ও নিঃস্বার্থ ত্যাগ করে ঈশ্বরের ধ্যান এবং বৈরাগ্যবাদ হয়ে পরোপকারী জীবন অতিবাহিত করেন। তিনি পুত্র, ধন এবং যশোর ইচ্ছা থেকে উপরে উঠেছেন। তিনি নির্ভয় হয়ে সমস্ত জায়গায় ধর্মের প্রচারণ করেন। যিনি সমস্ত প্রাণীর প্রতি প্রেম দৃষ্টি রাখেন। এমন সন্ন্যাসীর সংখ্যা যত অধিক হবে, এমন সত্যিকারের সন্ন্যাসীর সংখ্যা যত অধিক হবে। এই হলো 4টি আশ্রমের ব্যাখ্যা।